শ্রীং হ্রিং ক্লিং গং গণপতয়ে বড় বরদ সর্বজনং মে বশমনায় সাহা। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 8ই অগাস্ট 2025। আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব এবং গ্রহগতির অবস্থান কি থাকতে চলেছে, ব্যবসাগত জীবনে কর্মগত জীবনে কি ফলাফল লাভ করতে চলেছেন তা বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন। প্রথমেই জানিয়ে রেখে আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্দশী। আজকের দিনের নক্ষত্র হলো উত্তরসরা। আজকের দিনের করণ হচ্ছে বনিশ, তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে আয়ুষ্মান। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্যোদয়ের সময় সকাল 5:46:03। আজকের দিনের সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:07:05। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মকর। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 6:42:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 6:26:59। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:10:11 থেকে সকাল 11:58:30 পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশি সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 5:05:20 থেকে সন্ধ্যা 6:37:38 পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন। সেটাই আপনাদের জন্য অনেকটাই মঙ্গলজনক ফলাফল দেবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি রাশিফল ও লগ্নফল সম্পর্কে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। আজকের দিনে আপনি বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন এবং আজকের দিনে বিশেষভাবে অর্থ লাভেরও সুযোগ হবে। অর্থাৎ আপনি যে কাজেই হাত লাগাবেন, ছোটোখাটো বড় যে কোনো কাজেই আজকের দিনে অর্থ উপার্জন হবে, যার কারণে আজকের দিনে আপনার অর্থের মজবুতিটা তুঙ্গে থাকবে এবং মজবুত থাকবে। আজকের দিনে আপনার সমস্ত পুরনো ইচ্ছে বা সুপ্ত ইচ্ছে, যেগুলো টাকা পয়সার জন্য বহুদিন ধরে আটকে ছিল বা করে উঠতে পারছিলেন না, সেই শখ বা ইচ্ছেগুলো আজকের দিনে পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের যোগটিও বেশ ভালো রয়েছে। আজকের দিনে কাছে পিঠে যে কোনো স্থানে ভ্রমণে যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে কর্মসূত্রেও ভ্রমণের যোগ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা বিয়ে বাড়ি ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান, করতে পারেন। আজকের দিনে সদ্গুরুর সঙ্গ লাভ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের মানুষজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে দুপুরের পরবর্তী সময়ে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বা বাড়ির অন্য কোনো দামি জিনিস ভাগবাটোয়ারা নিয়ে ভাইয়ে ভাইয়ের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটা সন্ধ্যার পরবর্তী সময় চাইলে মিটিয়ে নিতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথেও খুব একটা ভালো সম্পর্ক থাকবে না। অর্থাৎ আজকের দিনে ছোটো মোটো কারণবশত আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথেও আপনার বিবাদ হতে পারে, তাই ওই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যেক লটারি জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিশেষভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায়ীদেরও মোটামুটি দিনটি শুভ হতে চলেছে। তবে দুপুরের পরবর্তী সময়ে ছোটোখাটো ভুল বোঝাবুঝির কারণে গ্রাহকদের সাথে ঝামেলা প্রবল মাত্রায় হতে পারে, যার কারণে ব্যবসাটা হয়তো একটু
টালমাটাল অবস্থা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন গ্রাহকদের সাথে ভালো ব্যবহার বজায় রাখতে। তার পাশাপাশি যারা দোকানে লোক রেখে কাজ করান তাদের ক্ষেত্রেও দোকানের দিকে অর্থাৎ ব্যবসার দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। না হলে আপনার যে কর্মচারীরা রয়েছে ব্যবসায় অনেক লোকসান করে দিতে পারে, আপনার চোখের আড়ালে আপনার ব্যবসার ক্ষতি করতে পারে। তাই ওই দিকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা শ্রমজীবী রয়েছেন অর্থাৎ শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। আজকের দিনে অল্প পরিশ্রম করেই আপনি লাভবান হবেন, আপনার কাজটি সম্পূর্ণ হবে। তার পাশাপাশি আপনারা যারা পথচারী রয়েছেন তাদের ক্ষেত্রে পথে ঘাটে চলাফেরার জন্য বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। না হলে আজকের দিনের সকালের পরবর্তী সময়টায় কিছু খারাপ ঘটনা আপনার সাথে ঘটতে পারে, পথে ঘাটে বিপদও ঘটতে পারে। তাই বিশেষভাবে সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে, বিশেষ করে টাকা পয়সার দিক থেকে। তার পাশাপাশি আজকের দিনে আপনি যদি শুভ সংখ্যা বলেন 64, শুভ দিক যদি হয় পূর্ব, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 8:35:45 থেকে সকাল 11:15:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকে চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। চাকরির স্থানে আজকের দিনে শুভ ঘটনার সম্মুখীন হবেন এবং চাকরির স্থান থেকে সুখবর পাওয়ারও প্রবল মাত্রায় সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সহকর্মীদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। আজকের দিনের সমস্ত কাজে আপনি আপনার সহকর্মীদের সাহায্য প্রবল মাত্রায় লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনি বিশেষভাবে লাভবান হবেন চাকরির স্থানে। আজকের দিনে পদোন্নতির যোগ রয়েছে, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বসের সাথে সুসম্পর্ক বজায় থাকার কারণে পদোন্নতি ঘটার সম্ভাবনাটা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। আজকের দিনে চাকরির স্থান থেকে অফার পাবেন ঘুরতে যাওয়ার জন্য, মনের মতন জায়গায় ট্রান্সফার নেওয়ার সুযোগ পাবেন। তাই আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা পরিবারের মানুষজনদের মধ্যে একাগ্রতা বজায় থাকবে। আজকের দিনে স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। স্ত্রী আপনাকে সর্বদা সমস্ত কাজে হেল্প করবে, পরামর্শ দিবে সঠিক। এবং আজকের দিনে স্ত্রী সন্তানদের সঠিকভাবে গাইড করে সন্তানদের সঠিক রাস্তায় রাখতে পারবে, যার কারণে আজকের দিনে বিশেষভাবে আপনি খুশি হবেন এবং আনন্দিত হবেন। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের সম্পর্কেও তেমন কোনো মাধুর্য বজায় থাকবে না। আজকের দিনে প্রেমিকার সাথে বা আপনার সঙ্গীর সাথে ঝামেলা হওয়ার প্রবল মাত্রায় সম্ভাবনা রয়েছে তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে। আজকের দিনে আপনার সঙ্গী বা সাথী অন্যের প্রতি অ্যাট্রাকটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, যার কারণে আপনার সদ্য রিলেশন হোক বা বহুদিনের পুরনো রিলেশনই হোক না কেন আজকের দিনে ছোটোখাটো ফাটল ধরতে পারে। যদি আজকের দিনে নিজেদের মধ্যে সমস্ত অশান্তি ঝামেলা ভুল বোঝাবুঝি মিটিয়ে না নেন তাহলে আপনার সঙ্গী বা সাথী আপনাকে চিট করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনার জীবনে নতুন কোনো প্রেম হয়তো আসবে না, তবে আপনি যদি বহুদিন ধরে কাউকে পছন্দ করে রেখেছেন বলতে পারছেন না তাহলে আজকের দিনে ট্রাই করতে পারেন, তবে সফলতা পাওয়ার সম্ভাবনাটা খুব কম। তার পাশাপাশি আজকের দিনে আপনি আপনার ভ্রমণের জন্য যদি কোথাও যেতে চান তাহলে পরিবারের সাথে যাওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজকের দিনে বন্ধু বান্ধবের সাথে কোথাও ভ্রমণে যাবেন না, না হলে আপনার বিপদ হতে পারে, আপনার অর্থ লস হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বহু পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার প্রবণতা প্রবল মাত্রায় রয়েছে, যার কারণে কিছুটা আপনি হয়তো খুশি অনুভব করবেন। এবং তার পাশাপাশি আজকের দিনে আত্মীয় স্বজনদের সাথেও দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনি বিশেষভাবে আজকের দিনে খুশি হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 26, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় সকাল 9:45:50 থেকে দুপুর 12:15:11 পর্যন্ত।
তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনারা যারা বহুদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহের জন্য কোনো সম্বন্ধ পাচ্ছেন না, বা বহুদিন ধরে চেষ্টা করেও বিয়ের জন্য কোনো সম্বন্ধ ফিক্সড করতে পারেননি, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ সুযোগ আসতে চলেছে। আজকের দিনে আপনার বিবাহের সংবাদ প্রবল মাত্রায় আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বিবাহের সম্পর্কে কথাবার্তা এগাতেও পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তবে দ্বিতীয় বিবাহের জন্য মোটেও দিনটি সুখকর নয়। তবে দ্বিতীয় বিবাহের জন্য যদি আজকে কোনো সম্বন্ধ দেখেন, তাহলে মনের মতন জীবনসঙ্গীকে পাবেন না। তার পাশাপাশি আজকের দিনে আপনার লটারিতে তেমন কোনো অর্থের যোগ নেই, তাই আজকের দিনে লটারি জুয়া থেকে কাছ থেকে দূরে থাকাই শ্রেয় হবে। আজকের দিনে শেয়ার মার্কেটে যদি অর্থ বিনিয়োগ করতে চান, তাহলে নিজেকে ব্যতি রাখাটাই ঠিক হবে, না হলে অযথা অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আজকের দিনে অর্থ লাভের তেমন কোনো সম্ভাবনা নেই। আপনি যেখানেই অর্থ লাগাবেন, সেটা তেমন কোনো লাভ আপনাকে দিবে না। তার পাশাপাশি আজকের দিনে নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, তবে তাতে কোনো উন্নতি হবে না, তবে স্বাভাবিক থাকবে দিনটা। পাশাপাশি আজকের দিনে পরিবারের মানুষজনদের নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে, উত্তেজনা বেশি কাজ করতে পারে, উদ্বিগ্নের মুখে পড়তে পারেন। অর্থাৎ আজকের দিনে পরিবারের যে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের আজকের দিনে শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, বা বাড়ির কোনো ছোট ব্যক্তি বা বাড়ির কোনো ছোট মানুষজনকে নিয়ে আজকের দিনে আপনার দুশ্চিন্তা কাজ করতে পারে। তাই পরিবারের দিকে আজকের দিনে নজর দেওয়ার বিশেষভাবে প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সন্তানরা খুব একটা ভালো কাজ করবে না, তার কারণে আজকের দিনে সামাজিক প্রেক্ষাপটে আপনার কিছু মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রী পরক্রিয়া করায় ব্যস্ত থাকতে পারে, আজকের দিনে স্ত্রী পরক্রিয়ায় জড়িয়ে পড়তে পারে, সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের সম্পর্কে দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে, তবে কাউকে বেশি কোনো ব্যাপারে জোর করতে যাবে না, অর্থাৎ একে অপরের মধ্যে একটা বন্ডিং স্ট্রং রাখবেন। আজকের দিনে কারুর মত নিজেদের মত অন্যের ওপর জোর করে চাপিয়ে দিবেন না, না হলে একটা বিরক্ত ফিল হতে পারে, যার কারণে সম্পর্কে ছোটোখাটো বিবাদ দেখা দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, তাই চেষ্টা করুন বন্ধু বান্ধবদের সাথে একটু সময় কাটাতে, তাহলে মনটা ফ্রি থাকবে এবং আপনি একটু আনন্দ উপভোগ করতে পারবেন। তার পাশাপাশি পড়াশোনার সূত্রে যারা বাইরে থাকেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে পড়াশোনার জায়গা থেকে বিশেষভাবে সুখবর পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে নতুন কোথাও যদি অ্যাডমিশন হতে চান, তো হতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে টুকিটাকি কাজের মাধ্যমে সামাজিক কাজকর্ম যদি আপনি করতে চান, করতে পারেন, দরিদ্র দুস্থ মানুষদের সাহায্য করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনে আপনি কিছুটা আনন্দ উপভোগ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ দিক যদি বলা হয়, দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সংখ্যা হচ্ছে 80, শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 15 মিনিট 36 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 11 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আপনারা যারা বহুদিন ধরে কাজের চেষ্টা করছেন, অর্থাৎ বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে নতুন কাজের সন্ধান আসতে পারে। আজকের দিনে বিভিন্ন কাজের জায়গা থেকে অফার পেতে পারেন কাজের জন্য, তাই এই দিক থেকে আজকের দিনে সুযোগটা ব্যবহার করার চেষ্টা করুন, কাজটা করবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রেও বিশেষভাবে লাভবান হতে চলেছেন। ভ্রমণেও আজকের দিনে আপনি উন্নতি লাভ করবেন।
আর তার পাশাপাশি আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। ছোটোখাটো কাজের থেকেও আজকের দিনে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে পাড়া প্রতিবেশীদের বেশি বিশ্বাস করবেন না। পরিবারের কোনো ঝামেলা অশান্তি হলে তাদের ঢুকতে দিবেন না, না হলে অশান্তি ঝামেলা কমানোর বদলে আরও বাড়িয়ে দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে পৈতৃক সম্পত্তির থেকে আজকের দিনে পাড়া প্রতিবেশীরা অযথাই ভাগ কাড়ার চেষ্টা করতে পারে, তাই তাদের আজকের দিনে এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে দুঃসম্পর্কে আত্মীয়র কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি অচেনা মানুষের কাছ থেকে বড় কোনো সাহায্য পেতে পারবেন যে কোনো ব্যাপারে, তাই আজকের দিনে চেষ্টা করুন অচেনা ব্যক্তিদের সাথেও ভালো ব্যবহার করতে, সম্মান করতে। তার পাশাপাশি আজকের দিনে পিতা মাতাকে শ্রদ্ধা করুন, সম্মান করুন, তাহলে ভগবান আজকের দিনে আপনার সহায় হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকার কারণে সন্তান সন্ততিরাও ঠিকঠাক পথে থাকবে। তবে সন্তান সন্ততিদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আপনি যে কোনো অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে পরামর্শ করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আপনারা যদি কোথাও উচ্চশিক্ষার জন্য যেতে চান তো যেতে পারেন। আজকের দিনে বিশেষভাবে সেই দিক থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি যদি নতুন কাজ শুরু করতে চাইছেন করতে পারেন। ব্যবসা ক্ষেত্রেও আজকের দিনে স্বাভাবিকভাবে দিনটি বেশ লাভদায়ক হতে চলেছে। আজকের দিনে যে কোনো ব্যবসায়, ছোটোখাটো যে কোনো ব্যবসায় আপনারা উন্নতি লাভ করবেন। তার পাশাপাশি আজকের দিনে চাকরির স্থানেও বিশেষভাবে লাভবান হতে চলেছেন। তবে বসের সাথে একটু ছুটি ছাটা নিয়ে, অর্থাৎ আপনি কিছু ছুটি চাইছেন, আপনার বস সেটা গ্রান্টেড করছে না, যার কারণে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনের সহকর্মীরা আপনাকে হিংসে করতে পারে কোনো কারণবশত, তাই চেষ্টা করুন সবার সাথে মিলেমিশে থাকার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আরও জানিয়ে রাখি, আপনারা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন আজকের দিনে নিজেদের সুনাম পরিচিতি বাড়ার প্রবল মাত্রায় সম্ভাবনা রয়েছে। তবে নিজেদের কাজের প্রতি আজকের দিনে ফোকাস করুন, একাগ্রতা বাড়ান, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা আইনজীবী রয়েছেন, অর্থাৎ আইনের কর্মকর্তা রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের পদোন্নতি ঘটতে পারে। আজকের দিনে মানুষজন আপনার কাজের প্রশংসা করতে পারে, তাই চেষ্টা করুন ভবিষ্যতে কাজটি আরও বেশি করে পাওয়ার জন্য নিজেদের কাজের প্রতি একাগ্রতা বাড়ান এবং সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং যদি বলা হয় লাল, শুভ সময় হচ্ছে সকাল 10টা বেজে 15 মিনিট 10 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 5 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে আমি জানিয়ে রাখি। দিনে পরিবারের কাছ থেকে যে কোনো সময়ে অর্থ সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পরবর্তী সময়ে আজকের দিনে আপনার পিতা আপনাকে ভালো কোনো পরামর্শ দিতে পারে, যার কারণে আজকের দিনে বড় কোনো বিপদের হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে পিতামাতাকে সম্মান করার কথা মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন পিতামাতাকে সম্মান করতে, ভালোবাসতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে দাম্পত্যের জীবনে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, কারণ বাইরের সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে। তাই আজকের দিনে সমস্ত সম্পর্কের প্রতি আপনি সৎ হবেন এবং সময় নিয়ে সমস্ত মানুষজনদের পাশে থাকার চেষ্টা করুন। বিশেষ করে স্ত্রীকে বোঝার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পেশাগত ক্ষেত্রে প্রচুর পরিমাণের পরিশ্রম এবং কষ্ট করতে হতে পারে। তবে আজকের দিনে পদোন্নতি ঘটবার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বেসরকারি সংস্থায় কাজ করছেন বা কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দূরে কোথাও হয়তো কাজের সূত্রে চলে যেতে হতে পারে, যার কারণে আজকের দিনে মনে একটু কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে নতুন কোনো কাজের সন্ধান করার প্রয়োজন রয়েছে।
না হলে আজকের দিনে প্রচুর পরিমাণের পরিশ্রম করতে হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রী আপনাকে যে কোনো ছোটোখাটো বিষয়ে ভুল বুঝতে পারে, বা আপনার চোখের আড়ালে আপনার স্ত্রী অন্য কোনো কিছু করে বেড়াতে পারে, যার কারণে আপনার বিশ্বাসের মর্যাদা দেবে না। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক হবেন। তার পাশাপাশি আপনারা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে শেষ কোনো শারীরিক কন্ডিশনের খারাপ অবস্থায় পড়তে হতে পারে। তার পাশাপাশি কিডনির সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে, মাইগ্রেনের যন্ত্রণা বা ব্যথা হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বাম হাতটি কোনো কারণে মুচকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এবং চলাফেরার সময় বিশেষভাবে সতর্ক হয়ে থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে তেমন কোনো লাভের সম্ভাবনা নেই, তবে আজকের দিনটি এই ক্ষেত্রে স্বাভাবিক রয়েছে। আজকের দিনে যে কোনো ব্যবসায় দিনটি মোটামুটি কাটবে। তবে আপনারা যারা টেলারিং বা ড্রয়িংয়ের মতন কোনো হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে, বেশ ফলদায়ক হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি নতুন কোনো কাজের পরিকল্পনা করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আজকের দিনে পুলিশি কোনো ঝামেলায় যদি পড়ে যান তাহলে আজকের দিনে পস্তাতে হতে পারে, তাই চেষ্টা করুন কোনো রকম পুলিশি ঝামেলা বা অশান্তিতে না জড়াতে, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। তার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে ভালো কোনো সুযোগ বা অফার আপনি পেতে পারেন, তাই আজকের দিনে সমস্ত দিকটার ক্ষেত্রে চোখ কান খোলা রাখার চেষ্টা করুন এবং নিজের কাজের প্রতি ফোকাস করার চেষ্টা করুন। নিজেদের পড়াশোনায় আরও বেশি করে মনোযোগ দিন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 20, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে কাল 5:10:15 থেকে রাত্রি 7:10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনাদের একাগ্রতা মজবুতিটা দেখে সবাই আপনাদের পরিবারকে সম্মান করবে এবং শ্রদ্ধা করবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি যে কোনো স্থানে বিশেষভাবে লাভবান হতে চলেছেন, অর্থাৎ আজকের দিনে আপনি যে কাজেই নিজেকে লাগাবেন, অর্থাৎ নিজের যে সৃজনশীলতা বা বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আপনি যে কাজ করবেন তাতেই আপনি সফলতা লাভ করতে পারবেন। আজকের দিনে আপনার লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা যারা বহুদিন ধরে লটারি কাটছেন বা জুয়া টেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আপনারা যদি শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান তো করতে পারেন। এই দিক থেকে আজকের দিনে অল্প অর্থ বিনিয়োগ করেই আপনি লাভবান হতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা ড্রাইভার রয়েছেন আজকের দিনে পথে ঘাটে ড্রাইভ করার সময় বিশেষভাবে সতর্ক হয়ে ড্রাইভ করবেন, বিশেষ করে দুপুরবেলার পরবর্তী সময়টা। তার পাশাপাশি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন আজকের দিনে চাকুরি স্থানে সার্বিকভাবে উন্নতি করবেন, পদোন্নতির যোগ রয়েছে। আজকের দিনে বসের সাথে এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তাই আজকের দিনে টিম ওয়ার্ক কাজেও আপনি সফলতা অর্জন করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার সহ্য ক্ষমতাটা এত পরিমাণেরই থাকবে যার কারণে আজকের দিনে মানুষ আপনাকে কটু কথা বলেও আপনাকে অসম্মান করতে পারবে না, আপনার মনে দুঃখ দিতে পারবে না। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকলেও দুপুরের পরবর্তী সময়ে আজকের দিনে খাওয়ার দাওয়ার বা রান্না বান্নার কিছু গোলযোগ নিয়ে আজকের দিনে স্ত্রীর সাথে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে যে অশান্তির জেরে আপনার সন্তান সন্ততিরা আপনাকে ভুল বুঝতে পারে, আজকের দিনে আপনার সাইড থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে ছোটোখাটো ভুল নিয়ে অযথা টেনে অশান্তি বড় করবেন না, চেষ্টা করুন পরিবারের স্ত্রী সন্তানকে নিয়ে সুখে রাখতে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণে যদি কোথাও যান তো আজকের দিনটা থেমে যাওয়াই শ্রেয় হবে, কারণ ভ্রমণে যাওয়ার পরে আপনি যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন।
টাকা পয়সা অযথা ফালতু আজকের দিনে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে ভ্রমণটি এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। একান্তই যদি কোথাও যাওয়ার ইচ্ছে করে তাহলে কাছে পিঠে যেতে পারেন ভ্রমণে, না হলে মন্দিরে যেতে পারেন স্ত্রীকে নিয়ে। সেই দিক থেকে আজকের দিনে ভগবানের আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের ক্ষেত্রেও সুসম্পর্ক বজায় থাকবে। তবে দুপুরের পরবর্তী সময়ে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে সব দিকে চোখ কান খোলা রাখবেন, না হলে আজকের দিনে আপনার সঙ্গী আপনাকে ঠকাতে পারে। সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনি ট্রিপল প্রেমে যদি জড়িয়ে থাকেন, অর্থাৎ এক থেকে একাধিক প্রেমে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন একাধিক প্রেম একসঙ্গে না চালিয়ে নিয়ে যেতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা বিবাহযোগ্য পাত্রী রয়েছেন, অর্থাৎ জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বহু বিবাহের সন্ধান আসতে পারে আজকের দিনে। আজকের দিনে বিবাহের সম্বন্ধে কথাবার্তা এগোতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন, নিজেদের অভিনয়ের জগতের নাম তৈরি করতে চাইছেন, অর্থাৎ পরিচিতি বানাতে চাইছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তাই সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালোই রয়েছে। শুভ সংখ্যা যদি বলা যায় 6, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় তেমন করে নির্দিষ্ট কোনো শুভ সময় ধার্য করা নেই, তবে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনি সেই শুভ সময়টি ফলো করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে পরিবারের মানুষজনদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন, কিন্তু আজকের দিনে নিজের আচার ব্যবহারের কারণে আপনি সবার কাছে ছোট হয়ে যেতে পারেন। আজকের দিনে নিজের মতামতটিকে কারোর উপর জোরপূর্বক চাপিয়ে দিবেন না, না হলে সবার কাছে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার ভাই বা বোনেরা আপনাকে অসম্মান করতে পারে, অপমান করতে পারে। আজকের দিনে ভাই বোনেদের সাথে ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেই সমস্ত দিকটা একটু বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন করবেন। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথেও সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, তবে সম্পর্কটা মোটামুটি ঠিকঠাক থাকবে। তবে আজকের দিনে আপনি অন্যের কথায় পড়বেন না বা অন্যের কথায় চলবেন না, না হলে আজকের দিনে আপনার বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি ভ্রমণে যদি কোথাও যেতে চান তো যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ লাভদায়ক হতে চলেছে। তবে পাহাড়ি এলাকায় যদি কোথাও ভ্রমণে যেতে চান তাহলে মেডিকেল সাপোর্টের প্রয়োজন রয়েছে বা মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, কারণ অতিরিক্ত অক্সিজেনের কমের কারণে আপনি হয়তো অসুস্থ ফিল করতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং প্রয়োজনীয় ডাক্তারি চেক আপটা নিয়ে যাবেন এবং ডাক্তারি পরামর্শ নিয়ে তারপর রওনা দিবেন। তার পাশাপাশি আজকের দিনে তীর্থযাত্রায় যদি কোথাও যেতে হয় যেতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের পড়াশোনায় দিনটি খুব ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে চাকরিজীবীদের ক্ষেত্রেও দিনটি মোটামুটির উপর শুভপ্রদ রয়েছে, তবে কাজের প্রেশার প্রচুর পরিমাণে থাকার কারণে আপনি আপনার বসের সাথে ঝামেলা অশান্তি জড়িয়ে পড়তে পারেন। তাই আজকের দিনে নিজের রাগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটি শুভপ্রদ রয়েছে, তবে আজকের দিনে লিভার পেন, কিডনি পেন, হাঁটুর সমস্যা, বাতের ব্যথা দেখা দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে ছোটোখাটো পেটের গোলমাল দেখা দিতে পারে, তাই প্রয়োজনীয় খাদ্য গ্রহণটি সীমিত করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ার কারণে আপনার খরচ কিছুটা বাড়তে পারে। আজকের দিনে যদি কাউকে ধার দিতে চান টাকা পয়সা, তাহলে বিশেষভাবে আইনি সমস্ত কাগজপত্র রেডি করে সাক্ষী সবুত রেখে তারপর টাকাটিকে ধার দেওয়ার চেষ্টা করুন, নচেত আজকের দিনে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজকের দিনে পুরনো কোনো বন্ধুর কারণে আজকের দিনে আপনি বিশেষভাবে লাভবান হতে পারেন। আজকের দিনে বন্ধুদের কাছ থেকে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে সবার সাথে ভালো ব্যবহার করুন, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে।
ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 48, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 7:15:00 থেকে সকাল 9:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময়টি রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের ভ্রমণের দিকটি অত্যন্ত শুভপ্রিয় রয়েছে। আজকের দিনে ভ্রমণে গিয়ে আপনি বিশেষভাবে লাভবান হবেন এবং আজকের দিনে আপনি মনের দিক থেকেও খুব আনন্দে উৎফুল্ল থাকবেন, যার কারণে অতিরিক্ত আনন্দের বশবর্তী হয়ে আজকের দিনে কাউকে কোনো কথা দিতে যাবেন না, কারুর সাথে জড়িয়ে পড়বেন না, না হলে আজকের দিনে এই কথা দেওয়ার কারণে আপনি বড় বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি আজকের দিনে নিজের মান সম্মানটিকে নিজেকে বজায় রাখতে হবে, সব দিকে চোখ কান খোলা রাখবেন, না হলে আজকের দিনে আপনার অসম্মান আপনার হাতে হাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি শারীরিকভাবে কোনো বিপদে পড়তে পারেন, অর্থাৎ আপনি যদি জাতিকা হয়ে থাকেন তাহলে যেখানেই ভ্রমণে যান না কেন বিশেষভাবে সতর্ক থাকবেন। আর জাতক হলে কোনো কথাই নেই, আজকের দিনটা বেশ শুভ হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে হয়তো আজকের দিনে পিতার সাথে গন্ডগোল হতে পারে। আজকের দিনে পৈতৃক সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হতে পারেন, তাই বিশেষভাবে চোখ কান খোলা রাখবেন। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রী আপনাকে খুব একটা সাপোর্ট করবে না। তার পাশাপাশি আজকের দিনে আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝতে পারে। আজকের দিনে আপনার স্ত্রী আপনার সাথে ছোটোখাটো কোনো বিষয়ে মতান্তর তৈরি করে অযথা বিবাদ তৈরি করতে পারে বাড়িতে, তাই সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে স্ত্রীর ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজকের দিনে অন্ধের মতন স্ত্রীকে কখনোই বিশ্বাস করবেন না, না হলে আজকের দিনে স্ত্রী আপনার ছোটোখাটো কোনো ক্ষতি করে দিতে পারে, অর্থাৎ আজকের দিনে হয়তো স্ত্রী না জেনেই আপনার ক্ষতি করে দিতে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো কাজকর্মের আগে স্ত্রীর পরামর্শ নেওয়ার পরে আপনি নিজের বুদ্ধিকে দিয়ে বিচার করে তারপর করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি পরক্রিয়ায় জড়িয়ে পড়তে পারেন, তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। সেই সম্পর্ক আজকের দিনে যদি হয় তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সমস্ত উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, না হলে অহেতুক আজকের দিনে প্রচুর অর্থ খরচ হতে পারে। অযথা আজকের দিনে আপনার সময় অযথা নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি চাকুরি স্থানে সার্বিকভাবে উন্নতি লাভ করবেন। নিজের কর্মের মাধ্যমে আজকের দিনে সবার কাছে প্রশংসার পাত্র হয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি সরকারি চাকুরিদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে লাভদায়ক হতে চলেছে। ওভারঅল আজকের সময়টি আপনাদের বেশ ভালো কাটবে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় তাহলে হলুদ এবং সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 11:15:20 থেকে দুপুর 1:10:11 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে দাম্পত্যের জীবনে সুখ মোটামুটি বজায় থাকবে। আজকের দিনে সন্তান নেবার যদি কোনো পরিকল্পনা থাকে বা পরিকল্পনা করতে চান তো করতে পারেন। তবে আজকের দিনে স্ত্রীর পরিবারের মানুষজনদের জন্য আপনার এবং আপনার স্ত্রীর সাথে ছোটোখাটো ঝামেলা অশান্তি হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা খুব ভালো কাজকর্ম করবে, যার কারণে আপনি বেশ গর্ব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি আজকের দিনে সামাজিক প্রেক্ষাপটে আপনি কিছুটা দুস্থ মানুষদের সাহায্য করতে পারেন, তাতে কিছু পূর্ণ অর্জন হবে এবং মানুষজন আপনার প্রশংসা করবে।
তার পাশাপাশি পরিবারের মানুষজনদের সাথে যেরকম আপনার সুসম্পর্ক মোটামুটি বজায় থাকবে, সেই রকম পাড়া প্রতিবেশীদের সাথেও সুসম্পর্ক বজায় থাকবে। তবে পরবর্তী সময়টা ভাগ বাটোয়ারা বুঝে নেওয়ার কারণে পাড়া প্রতিবেশীদের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা গণ্ডগোল হতে পারে। আজকের দিনে আপনি নতুন কিছু যদি সম্পত্তি ক্রয় করতে চান তো করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো রয়েছে। যারা পৈতৃক সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা করার চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে পৈতৃক সম্পত্তি থেকে কিছু অর্থ লাভ করতে পারবেন। আজ আপনাদের গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন, ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। তবে আজকের দিনে আগুন থেকে নিজেকে সাবধানে রাখবেন, না হলে বড় কোনো বিপদ হতে পারে। তার পাশাপাশি গৃহে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ওই দিকটায় বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা ইলেকট্রিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিশেষভাবে সতর্ক হয়ে কাজকর্ম করার প্রয়োজন রয়েছে, না হলে আজকের দিনে শক লাগার সম্ভাবনা রয়েছে, বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের ক্ষেত্রেও দিনটি বেশ মধুর হয়ে উঠতে চলেছে। আজকের দিনে আপনি আপনার সঙ্গীকে নিয়ে যদি কোথাও ঘুরতে যেতে চান, টাইম কাটাতে চান তো কাটাতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। আজকের দিনে অনেকটা সময় আপনারা একে অপরকে দেওয়ার সুযোগ পাবেন, তাই চেষ্টা করুন নিজেদের মধ্যে সমস্ত কিছু খামতি বা নিজেদের মধ্যে যে দূরত্বটা ছিল সেটা কমিয়ে আনতে। তার পাশাপাশি আজকের দিনে যদি সম্পর্কটাকে পরিণতি দেওয়ার ইচ্ছে থাকে তা দিতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে নতুন প্রেম জীবনে আসতে চলেছে। তবে নতুন প্রেম আজকের দিনে রোমান্টিক হলেও আর ভবিষ্যতে কিন্তু আপনাকে বিপদের সম্মুখীন করতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে ভাবনা চিন্তা করে তারপর প্রেমের সম্পর্কে জড়ান। তার পাশাপাশি আজকের দিনে বহু পুরনো কোনো ভালো বন্ধু আপনার আজকের দিনে শত্রু হতে পারে। আজকের দিনে পিঠ পিছনে আপনার সাথে শত্রুতা করতে পারে, আপনার বড় কোনো ক্ষতি করার প্রচুর প্রয়াস করতে পারে। তাই বিশেষভাবে সবার থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এবং অতিরিক্ত কাউকে ভরসা করবেন না, বিশ্বাস করবেন না, না হলে আজকের দিনে আপনার বড় বিপদ ঘটে যেতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক যদি বলা হয় অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে মরিস্টার, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 8টা বেজে 10 মিনিট 15 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 50 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনার বাইরের খাবারের প্রতি একটু আগ্রহ বাড়তে পারে, লোভ বাড়তে পারে আজকের দিনে, যার কারণে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়ার জন্য আজকের দিনে শারীরিক কষ্ট হতে পারে। স্বাস্থ্যের দিকে আজকের দিনে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, হালকা কিছু খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন, সেটাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন, না হলে কোথাও পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, অঙ্গহানি ঘটার সম্ভাবনা আছে, তাই বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করার চেষ্টা করুন, প্রয়োজনীয় খাবার দাবার গ্রহণ করুন। তার পাশাপাশি আজকের দিনে হেলদি কিছু ফুড খাওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন, তবে আজকের দিনে বিশেষভাবে আগুনের থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন, না হলে আজকের দিনে আগুন ভয়াবহভাবে আপনার ক্ষতি করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আর্থিক টানাপোড়েন দেখা দিতে পারে সংসারে, তাই আজকের দিনে স্ত্রীর সাথে কিছু মনোমালিন্য তৈরি হতে পারে, তবে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন, সেটাই আপনার সংসারের জন্য মঙ্গল হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা অযথা অর্থ নষ্ট করতে পারে, আজকের দিনে আপনার অর্থ ভুল কাজে ব্যবহার করে দিতে পারে, তাই চেষ্টা করুন সন্তান সন্ততিদের দিকে একটু ভালো করে নজর দিতে। যারা সন্তান নিতে চাইছেন আজকের দিনে বা পরিকল্পনা করছেন তারা নিতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার পিতামাতার শারীরিক কষ্ট বাড়তে পারে,
যার কারণে আজকের দিনে আপনার একটু দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে কাজের সূত্রে বিদেশ যাত্রার সুযোগ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে উপর মহল থেকে কোনো কাজের অর্ডার থাকতে পারে, যার কারণে আজকের দিনে আপনি কিছু বিরক্ত ফিল করতে পারেন এবং আজকের দিনে এতটাই খিটখিটে মেজাজে হয়ে যাবেন, যার কারণে আজকের দিনে আপনার সমস্ত ভালো সম্পর্কগুলো আপনার এই মেজাজের কারণে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজের প্রবলেমটা নিজের কাছে রাখার চেষ্টা করুন, নিজেই সলভ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিন লটারি বা ফটকাতে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, তবে শুভ সংখ্যা এবং শুভ দিক দেখে লটারি কাটার চেষ্টা করবেন, তাহলে অর্থে লাভ হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় আছে। তার পাশাপাশি আজকের দিনে শত্রুতার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন, অর্থাৎ আপনার কাছের কোনো বন্ধু আপনার সাথে শত্রুতা করতে পারে বা আপনি যাকে জানেন যে আপনার সাথে শত্রুতা করে তাদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। তাদের কোনো ব্যাপারে আপনি নিজের থেকে কোনো মাথা ঘামাতে যাবেন না, না হলে নিজের বিপদ নিজে যেচে ডেকে আনছেন, সেটা মাথায় রাখবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 11:59:00 থেকে দুপুর 12:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে অমনোযোগ দেখা দিবে। আজকের দিনে পড়াশোনার প্রতি একটা হীনমান্যতা কাজ করতে পারে, যার কারণে আজকের দিনে পড়াশোনায় যদি কোথাও পরীক্ষা দেওয়ার থাকে বা কম্পিটিশনমূলক পরীক্ষা থাকে, খুব খারাপ রেজাল্ট করবেন, যার কারণে আজকের দিনে বাড়িতে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে চেষ্টা করুন পড়াশোনার দিকে মনোযোগ দিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে দাম্পত্য জীবনটিও বেশ সুখের হতে চলেছে। একে অপরের প্রতি আজকের দিনে কিছুটা টান অনুভব করবেন। আজকের দিনে আপনার সমস্ত কঠিন কাজে আপনার স্ত্রী খুব সাপোর্ট করবে। আজকের দিনে সঠিক পরামর্শ হয়তো আপনার স্ত্রী আপনাকে দিতে পারবে, তবে আজকের দিনে অন্যের প্ররোচনায় মোটেও পড়বেন না, না হলে আজকের দিনে নিজের ক্ষতি নিজেই করে ফেলতে পারেন, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিদের সঠিকভাবে গাইড করার প্রয়োজন রয়েছে, না হলে আজকের দিনে সন্তান সন্ততিরা ভুল কোনো মানুষের পাল্লায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই দিক থেকে বিশেষভাবে সতর্ক হয়ে চলবার পরামর্শ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার কোনো কাজকর্মে আজকের দিনে যে কোনো কারণে মানুষজন আপনার প্রশংসা করবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি অচেনা মানুষের কাছ থেকে যে কোনো কাজকর্মে হয়তো সাহায্যও পেতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা পথচারী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সাথে কোনো শুভ ঘটনা ঘটতে পারে। আজকের দিনে পথচারীদের দিনটি খুব ভালো হতে চলেছে। তার পাশাপাশি ড্রাইভারের আজকের দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে, তবে আজকের দিনে চেষ্টা করবেন ড্রাইভ করার সময় সচেতন থাকতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের ক্ষেত্রেও দিনটি মোটামুটি স্বাভাবিক কাটতে চলেছে, তবে আপনারা যারা বহুদিন ধরে কাউকে পছন্দ করে রেখেছেন, কাউকে মনের কথা বলতে চাইছেন, বলে উঠতে পারছেন না বা বলেছেন কোনো সাকসেস পাননি, তাহলে আজকের দিনে ট্রাই করতে পারেন। আজকের দিনে সাকসেস পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে দূরে কোথাও ভ্রমণ করার সুযোগ পাবেন, এই দিক থেকেও আজকের দিনটি বেশ লাভদায়ক হতে চলেছে। আজকের দিনে ভ্রমণে বেরালেই আজকের দিনে আপনার সাথে খুব ভালো কোনো ঘটনা ঘটবে, এই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। আজকের দিনে আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে, অর্থাৎ কোথায় কি পরে যাওয়া উচিত, কোথায় কি কথা বলা উচিত, এই রকম সেন্সটা খুব ভালো থাকবে, যার কারণে আজকের দিনে নিজেদেরকে নিয়ে আত্মবিশ্লেষণটি আপনি খুব ভালো করে করতে পারবেন। তার কারণে আজকের দিনে সার্বিকভাবে আপনি সব জায়গায় সাফল্য পাবেন। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনায় মোটামুটি মনোযোগ দেখা দিবে, তবে আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন। আজকের দিনে মোটামুটি পড়াশোনার প্রতি প্রচুর পরিমাণে টান থাকবে। আজকের দিনে পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে, যার কারণে আপনি সর্বক্ষেত্রে বিশেষ একটা সাফল্য অর্জন করতে পারবেন। তার পাশাপাশি বহুদিন ধরে যদি পড়াশোনাকে নিয়ে যদি কোনো টানাপোড়েন বা অশান্তি চলে থাকে, তাহলে আজকের দিনে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে সমস্ত বাধা
ঝামেলা অশান্তি সবকিছু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 12, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় তাহলে ভোর 5:44 থেকে সকাল 6:12 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনি নিজের চিন্তা ভাবনাকে স্থির করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনি যে সমস্ত কাজের সিদ্ধান্ত নেবেন সেই কাজে স্থির থাকার চেষ্টা করুন। 2 মিনিট অন্তর যদি কথা বা চিন্তা ভাবনা চেঞ্জ করেন তাহলে মানুষজন আপনার কথার কোনো গুরুত্ব দিবে না, কথার কোনো দাম দিবে না, যার কারণে আজকের দিনে কিছুটা অসম্মানিত ফিল করতে পারেন, অপমানিত ফিল করতে পারেন, যার কারণে আজকের দিনে হতাশাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, তবে ঋণ পরিশোধ করাটা আজকের দিনে সুগম হবে না। আজকের দিনে বহু বাধাবিঘ্ন পড়তে পারে, তবুও চেষ্টা করবেন আজকের দিনে ঋণ পরিশোধ করে দিতে, তাহলে ভবিষ্যতে আপনার ভবিষ্যৎটা খুব ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে গৃহ নির্মাণের যদি পরিকল্পনা থাকে তো করতে পারেন, তবে গৃহ নির্মাণ যদি আজকের দিনে শুরু করতে চান তাহলে করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ মধুর এবং সমাপন্ন হতে চলেছে। অর্থাৎ আজকের দিনে প্রেমের সম্পর্ক পরিণতি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আজকের দিনে আপনার সঙ্গী বা সাথী আপনাকে খুব ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসায় একাগ্রতা দেখা দিবে, একে অপরের প্রতি উদ্বেগ অনুভূতি প্রবল মাত্রায় কাজ করবে। তাই আজকের দিনে ভালোবাসার সম্পর্কটি তীব্রভাবে মধুর হয়ে উঠতে চলেছে। আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে ঢুকতে দিবেন না, না হলে একটু ফাটল ধরাতে পারে, একটু মনোমালিন্য তৈরি করে দিতে পারে। আজকের দিনে একে অপরকে বিশ্বাসটা প্রবল মাত্রায় দেখা দিবে, যার কারণে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকলেও আজকের দিনে সম্পর্কের কোনো ক্ষতি করতে পারবে না, তবে ছিঁড় ধরিয়ে দিতে পারে। তাই আজকের দিনটাই সেই দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথে সময়টি একটু স্পেন্ড করার কম চেষ্টা করুন, না হলে পরিবারের মানুষজন আপনার উপর বিরক্ত ফিল করতে পারে, আপনাকে ভুল বুঝতে পারে। তাই চেষ্টা করুন বন্ধু বান্ধবদের অতিরিক্ত সময় না দিয়ে পরিবারকে সময় দিতে, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ বা পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার কারণে আজকের দিনে দুশ্চিন্তা প্রবল মাত্রায় বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে অর্থর খরচ প্রচুর পরিমাণে হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই সেই দিকটায় একটু নজর দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনা নিয়ে যদি নতুন কিছু করবার ভাবনা চিন্তা থাকে তো করতে পারেন, তবে আজকের দিনে সৃজনশীলতার চিন্তাভাবনাটা প্রচুর পরিমাণে দেখা দিবে। তাই আজকের দিনে আপনার দ্বারাই নতুন কোনো কার্যসিদ্ধি হবে শিক্ষা প্রতিষ্ঠানের, যার ফলে আজকের দিনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা আপনাকে খুব স্নেহ করবে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকেও আপনি বিশেষভাবে বার্ষিক পুরস্কার পেতে পারেন আজকের দিনে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর কাটতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 45, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীল আর শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা যায় তাহলে সকাল 5:45:47 থেকে সকাল 8:15:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।